বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবের পিএস আমাদের জাতীয় সংসদের হুইপ কি নাম না আমাদের নুরুদ্দিন আহমদ অপু ভাই, আমি অপু ভাই বিষয়ে চিনি। নুরুদ্দিন আহমদ অপু ভাই ইনি আসছেন প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে, আপনাদেরকে সালাম জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকের এই চরমনার ময়দানে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমি আমাদের তরফ থেকে চরমনার তরফ থেকে টুপি হাদিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। উপস্থিত আজকের এই ঐতিহ্যবাহী চরমনায়ের ময়দানে বার্ষিক মাহফিলে আমার ভাই আমাদের পীর সাহেব ফয়জুল করিম সাহেব, উপস্থিত সারা দেশ থেকে আগত চরমনায়ের ইসলাম প্রিয় ভক্তবৃন্দ, আমার দিনী ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকের এই চরমনায়ের ময়দানে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং সবাইকে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হুজুর চরমনায় হুজুরের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দোয়া চেয়েছেন। আপনাদের সবার কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দোয়া চেয়েছেন। আপনারা দোয়া করবেন যাতে তারেক রহমানের হাত দিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমাদের ভাই ফয়জুল করিম সাহেব, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ইসলাম প্রিয়, দ্বীনি প্রিয়, ইসলামের প্রিয় বন্ধু জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা, সম্মানী ভাতা তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন। এবং আমাদের হুজুর ফয়জুল করিম সাহেবের হাত দিয়ে বাংলাদেশের সকল মসজিদের ইমাম খতিব এবং মুয়াজ্জিনদেরকে আমাদের হুজুর সেই ফয়জুল করিম হুজুরের হাত দিয়ে সেই সম্মানী ভাতা তিনি প্রদান করেছেন। আপনারা জানেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে চেয়ারে বসেন সেই চেয়ারের উপরে এখন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দেখেছেন বর্তমান সংসদের স্পিকারের পিছনে যে চেয়ার ছিল, আগে ছিল কয়েকজনের ছবি, এখন সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাননীয় আপনাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় হুজুর জনাব ফয়জুল করিম হুজুর সাহেব এবং ফজলুল করিম রেজাউল করিম হুজুর সাহেবের পরামর্শে তিনি আগামী দিনে সকল আলেম ওলামাদেরকে নিয়ে, সকল ইসলাম প্রেমিক, দ্বীনি প্রেমিক, সকল মাদ্রাসা প্রেমিক, আল্লাহ প্রেমিক সকলকে নিয়ে যেন একটা শান্তিময় বাংলাদেশ তৈরি করতে পারে, সেই জন্য আপনাদের সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী দোয়া চেয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে আজকের উনি আসার চেষ্টা করেছিলেন, কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতার কারণে তিনি আসেন নাই। আপনারা দোয়া করবেন আগামী এই চরমনার বার্ষিক মাহফিল যেন মাননীয় প্রধানমন্ত্রী আসতে পারে, সেই সক্ষমতা যেন আল্লাহ তাকে দান করে। আপনাদের কাছে আমাদের মাননীয় স্পিকার, আপনাদের বরিশালের সন্তান, ভোলা থেকে নির্বাচিত জনাব হাফিজউদ্দিন আহমেদ সাহেব দোয়া চেয়েছেন। আপনারা জানেন কয়েকদিন আগে তার স্ত্রী মারা গেছেন, তার স্ত্রীর জন্য দোয়া করবেন। আপনারা জানেন আপনাদের বরিশালের সন্তান, আমাদের জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেব, উনিও আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের এই সংসদ বরিশাল সদরের এমপি
জনাব মজিবুর রহমান সরার সাহেব সহ অনেকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন। আর আজকের এই ময়দান থেকে যে জজবা, ইমানি জজবা নিয়ে গেলেন, এরপরে বাড়িতে যেয়ে আপনারা এর চর্চা করবেন। আমি যেন করতে পারি, আপনারা যেন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করুন। হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে কোরআনের জন্য কবুল করুন। হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে, আমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দাও। হে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে কোরআনী জিন্দেগি লাভ করার তৌফিক দিন করা। আল্লাহ তোমার এই বরকত যেন সারা পৃথিবীতে ছড়ায় যায়, সেই তৌফিক তুমি আমাদের দান করুন। আজকের এই চরমনার মাহফিলে আমি পড়াশোনা করি নাই কোরআন নিয়ে, কিন্তু যে জজবা, ইমানের জজবা যে আজকে দেখে গেলাম, আল্লাহ যেন এই জজবা আমাদের সকলের অন্তরে দান করেন। সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া আছে, দেশের জন্য দোয়া আছে, আমাদের হুজুরদের জন্য দোয়া আছে, সবার কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।